আজকে আবারও একবার বলে দিচ্ছি আস্বাদনের বিষয় শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। মানে আজকে এই রাধারানী গোবিন্দের কাছে বাঁশি শিখবে। আচ্ছা মা, এই বংশী শিক্ষা লীলাটা শুনতে হলে একটা ছোট্ট নামতা শুনতে হবে। এই নামতাটার সঙ্গে এই লীলাটার ভারী মিল আছে। কেমন মিল আছে? মানে এই নামতাটা গাইলে আপনাদের এই বংশী শিক্ষা লীলাটা পরিষ্কার হয়ে যাবে। আপনাদেরকে বলি, সেই ছোটবেলায় আমরা পড়ে এসেছি নয়ের ঘরের নামতা, মনে আছে? মনে আছে? ও মা, নয়ের ঘরের নামটা মনে আছে? হ্যাঁ কি না বলো না, মনে আছে তো? আচ্ছা আচ্ছা, দেখো, প্রথমে গুণ করবে, তারপরে যোগ করবে, বুঝেছো? কেমন বলি, গুণ ফলটা যেটা বেরোবে সেটার মাঝে যোগ চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন। কেমন? যেমন 9 একে 9, 9 2 18, তাহলে 9 2 যদি 18 হয়, 18 হয়, তাহলে 1 আর 8-এর মাঝখানে একটা সাবস্টেশন, মানে একটা কি বলবো, যোগ। মানে ছেলেকে পড়াই তো অভ্যাসটা এটাই রয়ে গেছে, মাঝে একটা যোগ চিহ্ন। তাহলে 1 আর 8-এ যোগ করলে ইকুয়াল টু কি হয় বলো? 1 আর 8-এ প্লাস করলে কত হয়? 9 হয়। ঠিক প্রত্যেকটা গুণফল এভাবে যোগ করবে। 9 একে 9, 9, বুঝতে পারছো? 9 2 18, 1 8, যোগফলটা তোমরা বলো জোরে জোরে, ওইভাবে মুচমুচ করলে হবে না। 9 একে 9, 9 2 18, 1 8, হচ্ছে না? প্রেম সে বলো, জোরসে 9 বলো। 9 3 27, 2 7, এই বলবি না, 9 9 করবেন না, জোরে বলুন। 4 9 36, 3 6, 5 9 45, 4 5, 6 9 54, 5 4, 7 9 63, 7 9 63 তো? কে জানে, আমি তো ভুলে গেছি। 7 9 63 তো? হ্যাঁ গো, হ্যাঁ কি না? ও ঠিক আছে, মানে আমি দেখছি তোমরা শুনছো কিনা। 7 9 63, 6 3 9, 8 9 72, 7 2 9, 9 9 81, 8 1, 9 10 90, 9 0। কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির চিত্র নয়, দেহের চিত্র নয়। হরি ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির চিত্র নয়, দেহের চিত্র। আবার বলো, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির চিত্র নয়, দেহের চিত্র নয়। কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির চিত্র নয়, দেহের চিত্র নয়। কৃষ্ণ ছাড়া বলো কিচ্ছু নয়। হরি ছাড়া, হরি নাম ছাড়া, হরে নাম হরে নাম হরের নামই বা কেবলম কলো নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, গতির অন্যথা গতি নাই, গতি নাই, গতি নাই। হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়, আমাদের গোবিন্দের হাতের বাঁশির ছিদ্র কটা বললাম? নয়। আর দেহ বাঁশির ছিদ্র। তাহলে আর কোনোদিন ভুলবে গোবিন্দের হাতের বাঁশির তত্ত্ব? গোবিন্দের হাতের বাঁশির ছিদ্র কতগুলি? 9টি। আর আমাদের বাঁশির ছিদ্র কতগুলি? 9টি। এবার আপনারা বলুন, আগে আধ্যাত্মিক জগতের দেহ বাঁশির তত্ত্ব শুনবেন না আগে কৃষ্ণের বাঁশির তত্ত্ব শুনবেন? ঠিক বলেছেন, দেহ তত্ত্বের বাঁশি। আরে বাবা, নিজের যে বাঁশিটা আছে সেটা তো আগে বাজায়। গোবিন্দ কোন দাপর যুগে বাজিয়েছে সেটা না শুনলেও হবে, কিন্তু নিজের কাছে যে বাঁশিটা আছে, মা হরি বল। গোবিন্দ এত সুন্দর একটা নবরন্ধের বাঁশি দিল। কোন বাঁশি? নবরন্ধের দেহ বাঁশি। এই দেহ বাঁশিটা বাবা সবাই তো আর বাজাতে জানে না। আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে বাজাতাম তাহলে নিশ্চয়ই একবার কৃষ্ণ দর্শন পেতাম। হরি বল, হরি বল। 9টা বাঁশির ছিদ্র আগে শুনে নিন। 9টা ছিদ্র কোথায় কোথায়? 2টো কর্ণগহ্বর, 2টি নাসিকা গহ্বর, একটা মুখগহ্বর, একটা পায়ু, একটা উপস্থ। আপনারা মনে হয় লালন ফকিরের নাম শুনেছেন, আপনারা মনে হয় গানও শোনেন, বেশিরভাগ বাবারা শুনে দেখবেন। লালন ফকিরের গান শোনেন না? দেহতত্ত্বের গান। হ্যাঁ, অনেকে ভালোবাসেন দেহতত্ত্বের গান।
সেই লালন ফকির একখানা গান লিখে গেছেন জানেন। এই যে আমাদের এত সুন্দর একটা ঘর দিয়েছে ভগবান, এত সুন্দর ঘরের মধ্যে একটা নবরন্ধের বাঁশি দিয়েছেন, 9টা দরজা দিয়েছেন, মাথার মধ্যে একটা ঘর। এটা যারা যোগ সাধনা করে তারা জানবে। মাথায় একটা ঘর, 2টো ভুরুর মাঝখানে, একটা কণ্ঠে, একটা বক্ষে, একটা নাভিমণ্ডলে। এগুলো আমরা বুঝবো না মা, আমিও বুঝবো না, তোমরাও বুঝবে না। কেন? এরা যারা দেহ তত্ত্ব নিয়ে সাধনা করে তারা জানে। তাহলে 8টা কুঠুরি আর সঙ্গে 9টি দরজা, সেই নবরন্ধের বাসি, ওই নাই 8 কুঠুরি। নয় দরজায় 8টা, তার মাঝে মাঝে চরে কাটা। ওরে 8 কুঠুরি 9 দরজাটা, ওইটাকে তার মাঝে মাঝে চরে কাটা। আবার তার উপরে সদর কোঠা। হরিব আমরা যখন ঘর তৈরি করি, দরজা জানালা ঘর, তার সঙ্গে একটা কোঠা ওপরে চিলে কোঠা তৈরি করি তো, হ্যাঁ, তারই উপরে সদর কোঠা, তারই উপরে সদর কোঠা। আরে আইনা মহল কেমনে আসে না, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে না। হৃদয় ওর হরি পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে না। আগের পাখি কেমনে আসে যায়। ওই মনে তুই রইলি এই খাঁচারি আসে। আহা! বাবা, আমরা বড় দেহটাকে ভালোবাসি, তাই না? সারা জীবন এই দেহটাকে কত মায়া করি, কত ভালোবাসি। এই জন্মটাতে সংসারে থাকতে কত অধর্ম, কত কুকর্ম, কত খারাপ কাজ করি, কিন্তু নিজেরাই বুঝি না এই বাঁশটাতে, খাঁচাটাতে ঘুম ধরা আছে। কোন দিন যে খাঁচাটা খসে পড়ে যাবে না, তাই গৌর হরি বল বলে। পদ্ম পাতার উপরে যদি জল রাখেন, জলটা দেখবেন টলটল করবে, করবে না? তেমন সংসার রূপী পদ্ম পাতার উপর আমাদের জীবনটাও টলমল করছে। ভগবান যে কাকে কখন ডাক দেবে বাবা, সেদিন আপনি নিজে টাকা পয়সা রূপ যৌবন যাই থাকুক, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। সব কিছু শেষ করে একেবারে সেই শ্মশান ঘাটে চিতায় উঠতে হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম নিয়েছি মা, কোনো গ্যারেন্টি নেই। এখনই গান গাইছি, 2 মিনিট পর নাও থাকতে পারি, কোনো গ্যারেন্টি আছে? তাহলে মনে তুই রইলি এই খাঁচারি আসে। ভেবে দেখেছ কি এই খাঁচা যে কাঁচা বসে। ওরে মনে তুই রইলি এই খাঁচারে আসে, ভেবে দেখ খাঁচা যেত ওরে কাঁচা বাসে। আবার কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন কাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। কোন দিন কাঁচা পড়বে খসে। ও লালন ভেবে কর
তাহলে কি আমরা মরতাম? হ্যাঁ, এই জীবনটাকে কে না ভালোবাসে বলুন তো? হ্যাঁ, দুদিন এই পৃথিবীতে এসে কত আশা, এই আশা নিয়ে তো আমরা বেঁচে থাকি। তাহলে যদি বাঁচা মরাটা আমাদের হাতে থাকতো, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মরতে কি আর চাই? ধরতে পারলে মনোবেদী, ধরিতে পারিলে মনোবেদী, আমি দিতাম পাখির পা, কেমনে আসে না দেহ ভাতার ভিতর, অচিন পাখি কেমনে আসে না। গাছের ভিতর আছি পাখি কেমনে আসে ওগো যায়, কেমনে আসে না, পাখি কেমনে আসে ও কি যায়, কেমনে আসে না। তাহলে এত সুন্দর বাঁশিটা দিয়েছে ভগবান কি জন্যে? নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভা ছাড়ি, শুধু প্রভুর রূপ করিতে দর্শন। মাগো, এই নয়ন দুটো তখন সার্থক হবে যদি আমরা ভগবানের রূপটা দর্শন করতে পারি। শ্রবণ দিয়েছেন হরি মানে কান, ব্রহ্ম কলাহল মাঝে শুধু হরির কথা করিতে শ্রবণ। কান দুটো তখন সার্থক হবে যখন হরি নাম কৃষ্ণ নাম ভালো কথা শুনবো, তখন হবে কান দুটো সার্থক। বদন দিয়েছেন হরি অকথা কুকথা ছাড়ি, শুধু হরির কথা করিতে কীর্তন। মুখটা দিয়েছে ভালো কথা বলার জন্য, কৃষ্ণ কথা বলার জন্য, সৎ কথা বলার জন্য, তবে কিন্তু বদনটা সার্থক হবে মা। কর দিয়েছেন হরি স্বরূপ ও সাধন, এই যে হাত দুটো দিয়েছে এটাতে কর্ম করে খেতে দিয়েছে বাবা, কারো জিনিস মেরে নয়, কারো জিনিস হরে হম্মে নিয়ে তার ধনে পড়তারি মারার জন্য নয়, তাই না? কারো জিনিস নিয়ে যদি কেউ বড়লোক হতো তাহলে ভগবান যুগে যুগে অবতার হয়ে ধর্ম ধর্ম স্থাপন করতো না, অধর্ম স্থাপন করত। ধর্ম ধর্মই থাকে, অধর্ম অধর্মই থাকে। এই হাত দুটো দিয়েছে কর্ম করো, কৃষ্ণ সেবা করো। ভগবানের ফুল তুলবেন সেটাও কৃষ্ণ সেবা, ভগবানের নামে আপনি মন্দিরে পোছা লাগাবেন সেটাও কৃষ্ণ সেবা, ভগবানের জন্য রন্ধন করবেন, কোনো ভক্তকে রন্ধন করে খাওয়াবেন, আপনার ভগবানের সেবায় লেগে গেল। এটা দিয়ে আপনি মন্দির ঝাঁট দেবেন হাত দিয়ে, সেবায় লেগে গেল। হরিবাসরে বসে নাইবা আমাদের মতন কীর্তন গাইতে পারলেন, আমরা তো পয়সা টাকা নিয়ে গাইছি, আপনারা বিনা পয়সায় শুনছেন, তাহলে আমাদের থেকেও পুণ্যটা আপনাদের বেশি। এই যে করতালি দেবেন কৃপা হবে, হাত তুলবেন কৃপা হবে। তাহলে কর দিয়েছেন হরি স্বরূপ ও সাধন, হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গন। কীর্তনের শেষে ভক্ত ভক্ত আলিঙ্গন করবেন, হৃদয়টা সার্থক হবে। চরণ দিয়েছেন হরি তীর্থ পর্যটন, ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথা মনুষ্য জীবন। মনে রাখবেন ভাই, বাঁশিটা সবাইকে দিয়েছে, কেউ বাজাতে জানে, কেউ বাজাতে জানে না। বাঁশিটা দিয়ে তো দিয়েছে, কিন্তু সঠিক সময়ে বাজাতে হবে। শাস্ত্রে বলছে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা, সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাঁধায় গন্ডগোল। দেখবেন যারা গোয়ালা ঘরে ওই দধি দুগ্ধ ঘি মাখন মন্থন করে না, দেখবেন সূর্য ওঠার আগে ভোরবেলায় মন্থন শুরু করে, কারণ সূর্য উঠে গেলে বেলা বেড়ে গেলে আবার মন্থনটা ভালো হয় না। তেমন কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন কেমন না, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমরি পরশ। তাহলে মনুষ্য দেহ পেয়েছি, এত সুন্দর বাঁশি পেয়েছি। মানুষ কাকে বলছে? মান যুক্ত হুঁশ, তাই তো? দেখো বাবা, মানুষ হলেই তো হবে না, একটা কুকুরও খায় দায় ঘুমোয় বাচ্চা প্রসব করে, একটা মানুষও যদি একটা ভালো বাড়ি করলো, খেলো দিলো ঘুমোলো, আর সন্তান হলো, আর সন্তানের পেছনে সময় দিয়ে সন্তানকে মানুষও করতে পারলো না, অমানুষ। এই জায়গাটা সবাই নিজের নিজের নিয়ে আসে, এটা খেয়াল করতে হবে। এই জায়গাটা সবাই নিজের নিজের কিন্তু নিয়ে আসে।
আপনি আপনার সন্তানকে চেষ্টা করবেন ভালো করার, কিন্তু আপনার সন্তানকে তো কর্মটা করে আসতে হবে, তবে তো ভালো হবে। হ্যাঁ, আমার কর্মে আমি আমার কর্মফল পাবো, আমার স্বামীর কর্মফল স্বামী পাবে, সন্তানের কর্মফল সন্তান পাবে। সারা দিন রাত পড়েও কেউ দেখবেন পাশ করতে পারছে না, আবার কেউ দেখবেন কিছুক্ষণ পরেই ক্লাসে ফার্স্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কর্মফল কিন্তু সবচেয়ে বড় কথা। মনুষ্যরূপে জন্ম নিয়েছি, কর্মফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। তাহলে জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। কর্ম হচ্ছে 3 প্রকার, ভাগবতে বলছে 3 প্রকার কর্ম। একটা সুকর্ম, একটা কুকর্ম, একটা মিশ্রিত। আপনাদেরকে বুঝিয়ে দিই, একটা দুধ ব্যবসায়ী বাঁকে করে দুধ নিয়ে নিয়ে ঘরে ঘরে বিক্রি করে। তাহলে যে দুধ বিক্রি করে সে দুধ বিক্রি করে টাকা পায়, সংসার চলে। আর যে দুধ খায় সেও শক্তিবান বলবান হয়। দুধ তো একটা আদর্শ সুষম পুষ্টিকর খাবার। তাহলে যে দুধ বিক্রি করে তার সংসারে টাকা পয়সা আসে, তার সেটা রুটি রোজগার। যে খায় তার উপকার, তাহলে যে বিক্রি করে তার উপকার, যে খায় তার উপকার। একটু পাশাপাশি যাবেন, যেজন মদ বিক্রি করে, দুধও লিকুইড মদও লিকুইড। যে মদ বিক্রি করে তার না হয় সংসারটা ঠিকঠাক যায়, 2 তলা থেকে 5 তলা। আর যে খায় তার কি উপকার হয়? তাহলে একটা ভাগবতে সুকর্ম, একটা কুকর্ম। আর মিশ্রিত কর্ম ভাগবতে কাকে বলছে? মানে যারা 2 নম্বরই ব্যবসা করে, যেমন আনে তেমন দেখবেন অনেক ভালো ভালো জায়গায় সুকর্মে সৎকর্মের ডোনেশন করে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তাহলে এটা হচ্ছে মান, মানুষের মান। এমন কর্ম করো সমাজে তুমি কারো উপকার করতে না পারো, কারো অপকার করো না। তুমি মান সম্মান রেখে কর্ম করে যাও, ভগবান তোমায় ফল দেবে। আর একটা হচ্ছে হুঁশিয়ার। কেমন হুঁশিয়ার? চালাক হতে হবে। কেমন চতুর? না চাতুরালি করে কারো অপকার নয়, চাতুরালিটা করতে হবে ভগবানের সঙ্গে। কেমন না, আকাশে যখন চাঁদের উদয় হয় তখন একটা পুকুরে ফুল ফোটে, যার নাম হচ্ছে শালুক ফুল। আবার আকাশে যখন সূর্য উদয় হয় তখন আরেকটা ফুল ফোটে, তা হলো পদ্ম ফুল। পদ্ম ফুল দিনে ফোটে, শালুক ফুল রাতে ফোটে। এবার ভ্রমরদের কাজ কি? গুনগুন 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 করবে, আর এই ফুল আর ওই ফুলে মধুহরণ করবে। তো ভ্রমর আবার 2 প্রকারের আছে বাবা, কেউ আবার বোকা, কেউ আবার চালাক। যারা বোকা ভ্রমর হয়, যারা মাতাল ভ্রমর হয়, তারা কি করে? ওই শালুক ফুলটা যখন ফোটে, শালুক ফুলের মধুটা দেখে বিভোর হয়ে যায়, আর বিভোর হয়ে ডুবে গিয়ে মধু পান করতে যায়। এবার ডুবে মধুকে গলা পর্যন্ত মদ খেলে কি হয়? মাতাল হয়ে যায়। আর যারা গলা পর্যন্ত খায় না, 1 প্যাক 2 প্যাক খায়, তারা যাতে মাতাল তাহলে ঠিক। একদম গলা পর্যন্ত মধু খেয়ে ওই শালুকের ভেতরেই চাপা পড়ে থাকে। সকালবেলায় যখন শালুকের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, শালুকটা খসে পড়ে যায়, তখন শালুকের ভেতরে কিন্তু বাঁচবার জন্য ওই ভ্রমরটা ছটপট ছটপট করবে, বেরিয়ে আসার জন্য ছটপট ছটপট করে। তেমন আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমরা যারা বোকা, আমরা যারা মাতাল, তারা সংসারের মধু দেখে বিভোর হয়ে যায়। ভাবি সেই আমার স্ত্রী, সেই আমার স্বামী, সেই আমার ছেলে, এরাই আমার আপন আপন আপন। ভগবানকে হরি বল। আমার স্ত্রী আমাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছে, ভগবানকে আমায় দিতে আসছে। কিন্তু অজগর সাপ নিজের শিকারের খোঁজে কোথাও বের হয় না, অজগরের মুখে শিকার আসে। তেমন যেজন কৃষ্ণ ভক্ত হয় বাবা, তাকে কোনোদিন কারো ভরসা করতে হয় না। লটারির টিকিট যেদিন আপনার লেগে যাবে, আপনাকে ছুটে গিয়ে লটারির দোকানে মেলাতে হবে না। ওই লটারির দোকানের লোক, ব্যাংকের লোক, চারিদিকে পুলিশ গার্ড আপনার ঘরে চলে আসবে। লটারিটা তো মিলতে হবে বাবা, লটারিটা তো পেতে হবে। সেই লটারিটাই হচ্ছে আমার কৃষ্ণচরণ। যারা চতুর হয় সেই ভ্রমররা কোনোদিন ডুবে মধু পান করে না, ঠিক একটু 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 করে মধু পান করে। আর যেই সকাল হয়ে যায়, শালুকটা মুদে পড়ে যায়, পদ্ম ফুলটা ফোটে, শালুক ফুল থেকে ছুটে গিয়ে পদ্ম ফুলে যোগদান করে। তাহলে শালুক ফুলেও মধু খায়, পদ্ম ফুলেও মধু খায়। ঠিক এরকম হুঁশিয়ার হতে হবে। কেউ বলেনি মা সংসার ছেড়ে কৃষ্ণ ভজন করো, কেউ বলেনি নিরামিষ খেয়ে কৃষ্ণ ভজন করো। তুমি যদি সংসার ছাড়তে না পারো, নিরামিষ খেতে না পারো, তুমি কৃষ্ণ ভজন করবে না?
পরশ পাথরের নাম তো শুনেছ? পরশ পাথরের সামনে যদি লোহা যায়, পরশ পাথরের স্পর্শে লোহাটা সোনা হয়। এই যে আপনাদের এখানে বাজার আছে, বাজারে ফলের দোকানে একটা কাটারি আছে, লোহার কাটারি। তার পাশেই ধরুন একটা খাসির মাংস দোকান আছে, সেখানেও আছে একটা লোহার কাটারি, খাসির মাংস কাটা হয়। তাহলে দুটো লোহার কাটারিকে যদি পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর বিচার করবে কোনটাতে খাসি কাটা হয়েছে আর কোনটাতে ফল কাটা হয়েছে। পরশ পাথরের কাছে গেলেই সেই লোহাটা কিন্তু সোনা হবে। তেমন ভগবানের চরণটা পরশ পাথর। আপনি মদ খেয়ে ডাকছেন, মাংস খেয়ে ডাকছেন, ভাত খেয়ে ডাকছেন, রুটি খেয়ে ডাকছেন, না ফল খেয়ে ডাকছেন, আপনাকে পরশ পাথরের কাছে যেতে হবে। দূর থেকেই যদি আপনি ভাবেন তাহলে তো আর তার স্পর্শ পাবেন না। ভগবানের চরণটা পরশ পাথর, তার সামনে গেলেই কৃপা হবে। তাহলে চরণের কাছাকাছি যেতে হবে। হাতে করো গৃহ কাজ, মুখে ভালো হরি, অনাসে তোরে যাবি ভব সিন্ধু পারি। সাথে পাচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাহলে এত সুন্দর দেহ বাঁশিটাকে কাজে লাগাতে হবে কৃষের দ্বারা, সৎ কাজে, ভালো কাজে, তবেই মানযুক্ত হুঁশ, হুঁশিয়ার থেকে কর্ম করব, তবে হবে আমাদের মানুষ জন্মের এই দেহতত্ত্বের বাঁশিটি সার্থক। আরে কাহে না হরি বল। একটি তত্ত্বপূর্ণ ভজন, যেখানে বিদ্যাপতি ঠাকুর বলেছেন আধ জনম হাম নিদে বিকাইনো, জরা শিশু কতদিনে গেলা নিদু মানে হাম রমণী সঙ্গমাত মাধব তো ভজিব কোন বেলা। अरे कहे ना भजली हरि का नाम मानव जन्म पैया। अरे कहे ना, चलो सबाई मिले पढ़ो ताली दाओ। कहे ना भजली हरि नाम मानव जन्म पैया। काहे न भजली हरि नाम मानव जन्म पाया। मानव जन्म पैया दुर्लभ जन्म पैया। मानव जन्म पाया दुर्लभ जन्म पाया। मानव जन्म पैया दुर्लभ जन्म पैया। जन्म पाया दुर्लभ जन्म पाया। कहे ना कहे ना कहे न भजली हरि नाम मानव जन्म पैया। काहे न भजली हरि नाम मानव जन्म पाया। प्रेम से करुण ध्वनि निताई गौर हरि बोल। ही तेरा कागज का टुकड़ा ये देही तेरा कागज का टुकड़ा। हवा लगे বলছে कहे ना भजली हरि का नाम। বলছে এত সুন্দর মানব দেহটা পেয়ে, এত সুন্দর দেহতত্ত্বের বাঁশিটা পেয়ে একবার বাজালো না যারা, আপনাদেরকে বলিনি আমাদেরকেও বলিনি, যারা বাজায়নি বাঁশিটা, যারা এত সুন্দর দেহ পেয়ে কৃষ্ণ নাম হরি নাম করেনি, তাদেরকে বলছে এ দেহি তেরা কাগজ কা টুকরা। বলছে এই দেহটার গ্যারেন্টি নেই, দেহটা কাগজের টুকরোর মতন। দেখবেন কাগজের টুকরো এখনই আপনি এখনই দেখতে পাবেন, আবার কিছুক্ষণ পর নাও থাকতে পারে, বৃষ্টি পড়লে ভিজে যেতে পারে, আগুন দিলে পুড়ে ছাই হয়ে যেতে পারে, হাওয়া দিলে উড়ে যেতে পারে। তেমন ভগবান যদি বলে এই দেহটাকে একবার দমকা হাওয়া দেব, হ্যাঁ গো ভাই দেহটাকে ধরে রাখতে পারবো? হ্যাঁ হাওয়া লাগে। সবাই মিলে হরি বল। হাওয়া লাগে হাওয়া লাগে উড়ে যা मानव जन्म पैया। अरे कहे ना भजली हरि
जन्म पैया हो न होली हरि नाम मानव जन्म पाया ए देहि तेरा मिट्टी मुरतिया 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 पानी लगे पानी लगे। আপনাদের প্যান্ডেলে যে মূর্তি হয়েছে সেই মূর্তির বিসর্জন হয়, এই মায়ের বিসর্জন হয়? হ্যাঁ কি জোরে বলুন। ডিজে বাজে ডিজে, আপনারা বলেন আসছে বছর, একটু জোরে জোরে বলুন। কে কি বলেন একটু শুনি। আসছে বছর, বছর বছর। এবারে বলুন, এই মাটির প্রতিমাটার যে ভরসা আছে, দেহি তেরা মিট্টি মুরতিয়া, মাটির মূর্তিটার যে ভরসা আছে, আমাদের সেই ভরসাটা আছে? মাটির মূর্তিটাকে কাঁধে করে নিয়ে বিসর্জন করতে যাচ্ছেন, বলছেন আসছে বছর আবার হবে। আচ্ছা, যারা বলছে তাদের গ্যারেন্টি আছে যে আসছে বছর তারা থাকবে? হ্যাঁ, গ্যারেন্টি আছে? আমরা তো বলি মাটির মূর্তিকে আমাদের রক্ত মাংসে শরীর, আর তো মাটির মূর্তি। তাহলে মাটির মূর্তিটা ভরসা আছে, যা হোক খড়ের ম্যাটটা এসে মাটি লেপন করে আবার হবে। কিন্তু আমাদের গ্যারেন্টি আছে যারা বলে বলে যায় যে আসছে বছর আবার আমরা থাকবো, তাহলে আমরাও তো বিসর্জন হতে যাব চার কাঁধে করে। কি বলবো, আসছে জনম, ও বাবা আর হবে না, হবে। তাহলে কি বলি, বলো হরি হরিব। যারা যারা যাবেন তারা তারা বলুন, যারা যাবেন না বলে কি করবেন, বলো হরি, বলো হরি। মানে যারা বলেছেন তাদের যাওয়ার খুব শখ না? পানি লাগে পানি লাগে, পানি লাগে গলে যা মানব জন্ম পাইয়া ओ कहे ना भजली हरि मानव जन्म पाया कहे न भजली हरिना मानव जन्म पाइया कहे ना भजली हरि मानव जन्म पैया हो मानव जन्म पाइया मानव जन्म पैया मानव जन्म पाइया मानव जन्म पाया जन्म पैया নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আপনাদের কাছে একটা ছোট্ট ঘোষণা, এত সুন্দর একটি মহতে হরিবাসর, যদিও আমি প্রোগ্রামের কিছুক্ষণ আগে এসেছি, আমি বুঝতে পারছি আপনাদের ভিক্ষাই হচ্ছে মূলধন, ভিক্ষাই সম্পদ আপনাদের। তো যাই হোক, আপনারা যারা হরিবাসরে বসে আছেন, কৃপা করে দয়া করে ভগবানের নাম যখন শুনছেন, একটু কমিটি দিদিভাই দাদাভাই যারাই যাবে, আপনাদের যতটুকু সামর্থ্য একটু ভগবানের জন্য দান করবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভগবানের নামে দান করুন, ভগবান তার বহু গুণে আপনাদের ফিরে দেবে। তবে যারা যাবেন আস্তে আস্তে, আসরটা যেন ভাঙবেন না, হ্যাঁ, আস্তে আস্তে সামনে এগিয়ে যাবেন। এই যে নবরন্ধের দেহতত্ত্বের বাঁশির কথা বলছি মা, ভগবান কোথায় থাকে জানো? ভগবান এক জায়গায় থাকে, সেটা হচ্ছে আমাদের এই দেহতত্ত্বের মধ্যে, দেহের মধ্যে। ভগবানকে খোঁজার জন্য আমরা বড় বড় মন্দিরে যাই না, যেখানে টাইলস মোজাক করা আছে, সুন্দর সুন্দর বড় বড় মন্দির আছে, বড় বড় তীর্থ আছে, সেখানে আমরা ছুটে যাই যে ভগবানকে পাবো। কিন্তু ভগবান আবার অতীব চালাক। ভগবান করেছে কি, ভগবান সেই মন্দিরগুলো ত্যাগ করে গোপন এক জায়গায় লুকিয়ে বসে আছে। মানুষের কাছেই ভগবান আছে, কিন্তু সব জায়গাটা খুঁজলেও মানুষ আবার সেই জায়গাটাই ভালো করে খুঁজে দেখে না। হরি বল। আপনাদেরকে একটা ছোট্ট দৃষ্টান্ত বলি। এক শেঠজি 5 লক্ষ টাকার ব্যাগ নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি যখন 5 লক্ষ টাকার ব্যাগ নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে, মন দিয়ে শুনুন, গাড় ঘোরাবেন না। তখন এক চোরের কাছে খবর আছে যে শেঠজির ব্যাগে 5 লাখ টাকা আছে। এবার সেই শেঠজি কেটেছে 2টো টিকিট, একটা টিকিট হাওড়া থেকে দিল্লি, আর চোর কেটেছে 2টো টিকিট, হাওড়া থেকে দিল্লি, আবার দিল্লি থেকে চুরি করে তো টাকাটা নিয়ে ফিরে আসতে হবে।
টিটি যদি ধরে ফাইন হবে। এবার সেই চোর কেটেছে দুটো টিকিট, এবার বেঁচে বেঁচে সেই চোর শেঠজির পাশেই বসেছে টাকাটা চুরি করার জন্য। আর যখন শেঠজির পাশে চোর বসেছে, শেঠজি বুঝে গেছে এ আর যাই হোক এ মোটেও ভালো লোক নয়, পাক্কা দাগি চোর। আর গেরস্থ যদি সজাগ থাকে বাবা, চোরে চুরি করতে বড় কষ্ট হয়। এবার শেঠজি কিন্তু টাকাটা বুকে জড়িয়ে বসে আছে। চোর যদি চুরি করে নেয়, আর চোর খালি সুযোগ করছে একবার যদি শেঠজি কোনো রকমে বাইরে যায় বা বাথরুমে যায় বা ওই গেটের সামনে যায়, সেই সুযোগে আমি টাকার ব্যাগটি চুরি করব। আর শেঠজি আবার অপেক্ষা করছে যে চোর যদি কোনো কারণে আবার বাইরে যায়, আমি টাকাটা এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেবো। এবার দুজনে অপেক্ষা করতে করতে ট্রেনটা যখন দিল্লি ঢুকবো তখন হয়েছে কি মা, তখন কিন্তু চোর আর টেনশনে থাকতে পারছে না। মনে মনে ভাবছে হাই হাই চুরি করতে এলাম, চুরি করেই যদি না যেতে পারলাম তাহলে তো আমার আশার যাওয়া। হরি বল। আগো কিছু যদি করতেই না পারলাম তাহলে তো আশার যাওয়া, দুটোই তো বিফলে গেল, বিফলে চলে যাবে। তাহলে চুরি যেমন করে হোক আমাকে করতে হবে। তো দেখবেন ছেলেদের যদি টেনশন হয় একটু স্মোক করে, ধূমপান করে। এবার চোর তখন গেটের সামনে গিয়ে ধূমপান করছে, আর সেই সুযোগে কিন্তু শেঠজি নিজের 5 লাখ টাকাটা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। এরপরে যখন চোর কাছে এসেছে, ও দাদা এই যে বলি আপনাকে বাঙালি বলে মনে হচ্ছে, একটু আসুন তো দাদা। বলি দাদা আমার এই ব্যাগটা একবার ধরুন তো, আমি একটু, আরে বাবা দাঁড়ান আমাকে দিতে দিন। চোর ছটপট করছে, ব্যাগটা পেলেই একবার চুরি করব, এই ব্যাগটা একটু ধরুন, আমি একটু বাইরে থেকে আসি। শেঠজি কিন্তু বাইরে গিয়েছে, চোর সেই সুযোগে ব্যাগের চেনটা সরাজ করে খুলেছে। যেই সরাজ করে খুলেছে দেখছে টাকা নাই, ফাঁকা। এবারে যেই শেঠজি এসেছে, চোর বলছে ও দাদা এই যে দাদা এখনো কমিটি পেমেন্ট করেনি, ফাঁকা। আচ্ছা তাহলে আপনি জানেন যে আমার ব্যাগে 5 লক্ষ টাকা আছে, এই জন্য তো আপনার পেছন ধরেছি আপনার টাকাটা চুরি করবো বলে। বলছে আপনি যেমন জানেন আমার ব্যাগে 5 লাখ টাকা আছে, আমিও তেমন আপনাকে চিনি যে আপনি মোটেও ভালো লোক নন, পাক্কা দাগি চোর, একবারে পাক্কা দাগি চোর। তাহলে আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। আচ্ছা টাকাটা তাহলে শুনুন, আপনি যেমন অপেক্ষা করছিলেন না যে আমি কখন বাইরে যাই আপনি টাকাটা চুরি করবেন, আমিও তেমন অপেক্ষা করছিলাম আপনি কখন বাইরে যান আমি টাকাটা সরাবো। তাই আপনি যখন বাইরে গেলেন সেই সুযোগে আমি টাকাটা এমন এক গোপন জায়গায় সরিয়েছি, আমি জানি সব জায়গায় খুঁজে দেখলেও আপনি আবার ওই জায়গাটা খুঁজবেন না। হরি বল। ওই যে আমি আমার ব্যাগ থেকে টাকাটা সরিয়ে আপনি ঘর থেকে যে ছেঁড়া থলিটা নিয়ে এসেছেন, এই যে মা আমরা ঝাঁ চকচকে মন্দিরের পেছনে ছুটে বেড়াই লেদারের ব্যাগের পেছনে, আর এই যে আপনাদেরকে নবরন্ধের বাঁশি শোনাচ্ছি 9টা জায়গায় ছিদ্র থলি, এই 9টা জায়গায় ছেঁড়া থলিটার মধ্যে আপনার থলিটার মধ্যে টাকাটা রেখেছি। আমি জানি আপনি আমার ব্যাগটা খুঁজলেও ওই নিজে যে ঘর থেকে ব্যাগ এনেছেন সেটা কোনোদিন খুঁজেই দেখবেন না। হরি বল। তাই আমার টাকাটা আপনার নিজের ব্যাগেই রেখেছি, আপনার কাছে আছে অথচ আপনি বাইরে খুঁজে বেড়াচ্ছেন। ঠিক তেমন নিজেদের কাছে নবরন্ধের বাঁশির মধ্যে ভগবান বিরাজমান মা, আর আমরা বাইরে বাইরে ছুটে বেড়াচ্ছি ভগবানকে খোঁজার জন্য। তাই তো বিশ্ববরেণ্য কবি কলম দিয়েছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমি বাহির মানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় মানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে ভগবান নবরন্ধের বাঁশির মধ্যে বিরাজ করছে বাবা। এই বাঁশি যে একবার বাজিয়ে দেবে, নিতাই গৌর হরি বল বলে তার কৃপা হয়ে যাবে। তাহলে এতক্ষণ আধ্যাত্মিক বাঁশিটি শুনলেন, এবারে যে বাবা ধৈর্য ধরে গোবিন্দের বাঁশিটি শুনতে হবে। কি হলো মা? রাধারানী অষ্টসখী বিরাজিত হয়ে বসে আছে। রাধারানীর অষ্টসখীর নাম কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। অষ্টসখী বিরাজিত হয়ে বসে আছে, 8টি সখীর মাঝে বসে আছে। আর গোবিন্দের 24টি সখা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়ুধ, বরুতব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কপিল, কলবিঙ্গ, পুণ্ডরী, উজ্জ্বল। গুনেছেন? তাহলে যে ভারী ঘাড়গুলো নেড়ে গেলেন, যদি 24টার জায়গায় 23টা বলেছি। এই হলো 24টা গোবিন্দের সখা। তাহলে আজকে সখীর সমাজে বসে আছে আমার রাধারানী। ঠিক রাধারানী বসে আছে অষ্ট সখীর মাঝে, আর সেই সময় গোবিন্দ দিয়েছে তার বাঁশিটি বাজিয়ে। হরিব সবাই প্রেম সে একটু হলো ধ্বনি। সখীর সমাজে রায় ছিল যে বসিয়া, সখীর সমাজে রায় ছিল গো বসিয়া, সখীর সমাজে রায় ছিল যে বসিয়া, সখীর সমাজে রায় ছিল যে বসিয়া, হেন কালে বৃন্দাবনে বাজল বাঁশিয়া, ওই হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া। আরে না বাজিও বাঁশি করি অহংকার, আরে না বাজিল বাঁশি করি অহংকার, আরে না বাজিও বাঁশি করি অহংকার, আরে না বাজিও বাঁশি করি অহংকার, সর্বেদং ছিল যেন হৃদয় আমার, সর্বেদং ছিল যেন হৃদয়ে আমার, সর্বেদং ছিল যেন হৃদয় আমার, বেদম ছিল যেন হৃদয়ে আমার। ওগো বাঁশি বাজে রাধা বলে হরি বল, রাধা বলে, বাঁশি বাজে রাধা বলে, বাঁশি বাজে রাধা বলে, রাধা 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 বলে, বাঁশি বাজে রাধা বলে, রাধা বলে, বাঁশি অন্য নামে কি জানে না হে, রাধা বলে, অন্য নামে কি জানে না গো, রাধা বলে, বাঁশি বাজে রাধা বলে। বৃন্দাবনে সখীদের কাছে বসে আছে রাধারানী মা, আর ঠিক সেই সময় গোবিন্দ দিয়েছে বাঁশি বাজিয়ে। কি হবে? রাধারানীর শ্বশুর ঘরেই বাস, গুরুজন দুরুজনার ঘরে বাস, বাঁশি বাজলেই কি আর ছুটে যেতে পারবে বাবা? এবার বলি বাবা গোবিন্দের বাঁশির তত্ত্ব। গোবিন্দ আজকে বাঁশি বাজিয়েছে। গোবিন্দের বাঁশি কত প্রকার? গোবিন্দের বাঁশি 3 প্রকার। এক হচ্ছে বেনু, এক হচ্ছে বংশী, আর এক হচ্ছে মুরলী। বেনু, বংশী, মুরলী 3টে কিন্তু আলাদা। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র। বংশী হলো বংশীর হলো 9টি ছিদ্র, আর মুরলীর হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। তাহলে বেনু ভগবান বাজাতেন কখন? যখন গোবিন্দ গোচারণে যেতেন তখন বাজত সিঙ্গা বেনু। যখন প্রেমলীলা হতো তখন বাজত নবরন্ধের বাঁশি, যে 9টি ছিদ্র বলেছি বাঁশি, সেটি যখন প্রেমলীলা হতো তখন বাজত বাঁশি। আর মুরলী বেজেছিল একদিনই মা, সেটা বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুর চূড়ামণি শ্রী শ্রী রাস লীলার দিন। তাছাড়া কিন্তু বৃন্দাবনে মুরলী বাজেনি। আছে না মুরলীকে কেন পঞ্চমতামন, মুরলী ধ্বনি শুনে ব্রজের গোপীরা ছুটেছিল। তাহলে বেনু, বংশী, মুরলী।
আজকে গোবিন্দ যেই না বংশী বাজিয়েছে, নবরন্ধের বংশী, রাধার মনে কিন্তু কষ্ট হয়ে গেছে। রাধারানী ললিতার সামনে দুঃখ করে বলছে, সখী রে, গোবিন্দ তো বাঁশি বাজিয়ে খালাস হয়ে গেল, কিন্তু সখী আমার যে ঘরে বাস, কৃষ্ণ কালো বলে আমি নীল গগন পানে চাইতে পাই না রে। কৃষ্ণ কালো বলে আমি নীল শাড়ি পরতে পাই না। কৃষ্ণ কালো বলে আমি নীল যমুনার জলে ধারে দাঁড়াতে পারি না। আমার ঘরে শাশুড়ি আছে, ননদিনী আছে, আর এই সময় যে বাঁশি বাজলো, বাঁশি কি জানে না এই হতভাগিনী রাধার কথা? হা, যেজন ভক্ত হয় মা, সেজন যে কৃষ্ণ সঙ্গে মিলিত হওয়ার জন্য ছটপট করে। এই ভক্তের ভক্তি যত ছোটে, ভগবান কৃষ্ণের কৃপা তত নামে। রাধারানী বসে বসে ক্রন্দন করছে, সখীদের কণ্ঠ জড়িয়ে, সখী এখন তো বাঁশি বেজেছে, এখন আমি যাব কি করে? বহু দূরে গোবিন্দ আছে, জানি না গোবিন্দ কোথায় বাঁশি বাজিয়েছে। এই হতভাগিনী রাধার আর কোনো উপায় নেই গোবিন্দের কাছে যাওয়ার। এবার রাধারানী ক্রোধান্বিত হয়ে বাঁশিকে দোষারোপ করছে, এই বাঁশি, তোর ভেতরটা নরম কিন্তু ওপরটা এত শক্ত কেন? হ্যাঁ, তুই জানিস না তুই বাজলে এই রাধার মনে কি হয়? আর এই ও ডাকাতে। এবার রাধারানী রেগে গিয়ে বাঁশিকে দোষারোপ করছে যে তুই কেন অসময়ে বাজবি, তোর সময় জ্ঞান নেই, জানিস না যে গুরুজনা দুরুজনার ঘরে রাধার বাস? তাহলে যার ঘরে কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ নামটা শোনে না, কৃষ্ণ বিবাদিনীর ঘরে বাস হয়ে তুই বেজে উঠলি বাঁশি। এবারে দেখুন বাঁশিকে কি বলছে, পদটা ভালো করে শুনুন। আর এই ও ডাকাতে মুরলি। এগো, ডাকাত মানে কি জানো? বাঁশিকে যে ডাকাত বলছে, তো ডাকাত মানে কি জানো? ডাকাত মানে কি বলো তো? ডাকাতের কাজ কি? চুরি করা। বাহ, তাহলে চোরের কাজ কি? ডাকাতি করা। বাহ, ঠিক করে বলো। চোরের কাজে চুরি করা, ডাকাতের কাজে চুরি করা। তাহলে চোর ডাকাত নাম দুটো আলাদা হলো কেন? দুজনের কাছে চোর বলতে পারতো। ডাকাত বড় বড় চুরি করে? কে বলছে? চোরও যদি আপনার বড় চোর, ওনার চেনটা ভাই চোরও চুরি করবে। হ্যাঁ, ও ডাকাতের মুরলি কি বলি তোমার, হরিব ও ডাকাতের মুরলি কি বলি তোমার, ও ডাকাতের মুরলি কি বলি তোমারে। মুরলি বারে তোমারে। ও ডাকাতের মুরলি কি বলি তোমার। এবারে বলি, ও বাবা, চোর ডাকাতের তফাৎটা কোথায় বলি মা? ধরো সোনা দানা পরে এসেছো, তো যেজন চোর সে কিন্তু চেষ্টা করবে তোমায় না বলে নেওয়ার। তোমার সোনার চেনটা টুক করে গলা থেকে ছিঁড়ে নিয়ে চলে গেল, তুমি জানতেই পারলে না। তাহলে না বলে নেওয়াটা হয়ে গেল কি? চোরের কাজ, চুরি হয়ে গেল। তাহলে না বলে নেয়া চোরের কাজ। আর এখানে যদি একদল ডাকাত করে, হ্যাঁ, সব সোনা দানাগুলো রিভলভার লাগিয়ে খুলবে, আপনি জানতে পারবেন না যে চুরি হচ্ছে। হ্যাঁ, এগো, একদল ডাকাত যদি রিভলভার ঠেকিয়ে বলে যা সোনা দানাগুলো সব খোলো, তাহলে হ্যাঁ গো, বুঝতে পারবো না যে আমার সোনা দানাগুলো চুরি হচ্ছে। তাহলে না বলে নেওয়ার নাম হচ্ছে চুরি, আর ডেকে হেঁকে চুরি করার নাম ডাকাত। বুঝেছো? তাহলে না বলে নেওয়া চোরের কাজ,
আর বলে নিয়ে আর ডাকাতের কাজ। তাহলে রাধারানী যে আজকে বাঁশিকে বলছে ডাকাত, তাহলে বাঁশি আবার কি চুরি করলো? গোপী মন চোরা। তুমি গোপী মন চূড়া, 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 চারু চন্দ্র ধরে থাকো। তুমি সময় সময় জানো না হে, 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 রাধার নামে ডাকো ও ডাকাতে মুরলী তাই গৌর হরি বল। তোমারে, ও ডাকাতের মুরলী কি বলি তোমারে, ও ডাকাতের মুরলী কি বলি তোমারে, ও ডাকাতের মুরলী কি বলি তোমারে। ললিতা বলছে আই রাধে, তুই বাঁশিকে দোষ দিলে হবে? হ্যাঁ, বাঁশির কি হাত বাজে যে বাজাবে? যে বাঁশি বাজাচ্ছে তাকে বল। আরে বাঁশির কোনো দোষ নেই, যে বাজাচ্ছে তাকে তার দোষ। আরে তোর ওই বন্ধুকে বল। বলছে বলবো বলবো তো ভাবি, অনেক কথা মনে মনে ভাবি, অনেক কথা বলবো, এত রাগ ভেতরে থাকে, কিন্তু বলিস না সখী, যখনই ওই গোবিন্দের বদনটা দর্শন করি সব রাগ যেন ভুলে যায়, সব অভিমান ভুলে গিয়ে আবার যেন প্রেমে পড়ে যাই। হ্যাঁ বল। তাহলে আমি কি করে বলবো বল? বলছে দেখ, যাকে বলার তাকে বলবি। যে শোনে সে কিন্তু বাজানোর মর্ম বোঝে না, আর যে বাজায় সে আবার শোনার মর্ম বোঝে না। তাহলে শোন সখী, গোবিন্দ কিন্তু বাজাচ্ছে, গোবিন্দ কিন্তু বুঝছে না তোর মর্ম। ওই বাঁশি শুনে যে তোর ভেতরে কি ব্যথা হচ্ছে তা কিন্তু গোবিন্দ বুঝছে না। গোবিন্দকে বোঝাতে হলে তোকে বাজাতে হবে, গোবিন্দকে শোনাতে হবে। তুই যদি বাজাস আর গোবিন্দ যদি শোনে, তাহলে গোবিন্দ বুঝবে যে এই শোনার মর্মটায় কত জ্বালা। আরে ললিতা, তুই তো বলে খালাস হলি, কিন্তু আমি কি বাঁশি বাজাতে জানি? বাঁশি বাজাতে জানিস না, শিখতে হবে। আরে সখী, শিখবো কার কাছে? কেন রে, এই জগতের শ্রেষ্ঠ গুরু তোর গোবিন্দের কাছে। আচ্ছা, আপনারা তো রাধাকৃষ্ণর মিলন শোনেন। আজকে রাধাকৃষ্ণের মিলনটি হবে কি রূপে জানেন? গুরু আর শিষ্যা রূপে। মানে রাধারানী হচ্ছে বংশী বাদকের শিষ্যা, আর গোবিন্দ হচ্ছে গুরু। আমি যার কাছে গান শিখি সে তো তিনি তো আমার গুরু, এ যার কাছে শ্রীকল শিখেছে তিনি তো তার গুরু। ঠিক তেমন আজকে রাধারানী গোবিন্দের কাছে বাঁশি শিখবে, তাহলে গোবিন্দ হচ্ছেন গুরু আর রাধারানী হচ্ছেন শিষ্যা। তাহলে ললিতা বলছে সখী রে, সব সময় তো প্রেমিক প্রেমিকা হিসাবে মিলন হয়, তো আজকে তোদের মিলনটা হবে, তুই হচ্ছিস শিষ্যা আর গোবিন্দ হচ্ছে তোর বংশী বাদকের গুরু। তাহলে তোকে যদি বংশী শিখতে হয়, বাঁশি শিখতে হয়, আজকে লীলাটি শুনছি তো রাধারানীর বাঁশি শিক্ষা। তাহলে রাধারানী বাঁশি শিখবেন কার কাছে? গোবিন্দের কাছে। এবার ললিতা বলছে সখী, তুই গোবিন্দের কাছে গিয়ে বাঁশিটা ভালো করে শেখ। এই সুযোগে তোর কি হবে না, গোবিন্দকে একবার দর্শনও হয়ে যাবে আর গোবিন্দের কাছে বাঁশি শেখাও হবে। তোর মনটা তো ছটফট করছে গোবিন্দকে দেখার জন্য, তাহলে তোর গোবিন্দের সঙ্গে মিলন হবে আর সেই সুযোগে তোর বাঁশি শেখা হবে। তবে শোন সখী, তোকে কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে যেতে হবে। আহা, হ্যাঁ গো, যখন আমরা গুরুগৃহে যাই কেমন সেজে যাই বলো তো মা?
যখন গুরুগৃহে যাই তখন আমরা কেমন সেজে যাই? ব্রাইডাল মেকআপ করে যাই না, কি থাকে? গলায় তুলসীর মালা আর কপালে তিলক। তাই রাধারানী বলছে, দেখ ললিতা, আমাকে সাজাবি সাজা, যেন উগ্র সাজে সাজাস না। সবেরই তো একটা সাজের বাহার আছে। যখন আমরা ছেলেকে স্কুলে নিয়ে যাই তখন স্কুল ইউনিফর্ম পরিয়ে নিয়ে যাই, আবার সেই ছেলেকে যখন পার্টিতে নিয়ে যাব ব্লেজার, কোট, জামা, শার্ট, গেঞ্জি, টি শার্ট, তাই না? মেয়েকে নিয়ে গেলে লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি। আবার যখন গুরুগৃহে নিয়ে যাব গলায় তুলসীর মালা, কপালে তিলক, পরনে একটা গেরুয়া বসন। ঠিক তেমন ললিতা বলছে, রাধে ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে। ললিতা বলে রাধে সাজাইব মন সাধে। দেবা বলে বলি শোনো ধনী, এবার দেবা বলে বলে শোনো ধনী। তোমায় দেবা বলে বলি শোনো ধনী। দেবা বলে বলে শোনো ধনী। সোনা রে, আমরা এত সুন্দর উপদেশ দিলাম, তুই গোবিন্দের সঙ্গে মিলিত হতে যাচ্ছিস। শুনে রাখ, আমরা তোর সঙ্গে যাব, সখীগণ সঙ্গে নেব। তোর সঙ্গে যাব সখীগণ সঙ্গে নেব। আমরা তোর সঙ্গে যাব সখীগণ সঙ্গে লব। আমরা তোর সঙ্গে যাব সখীগণ সঙ্গে নেব। একা কেন যাবে সখী তুমি? একা কেন যাবে সখী তুমি? ওগো একা কেন যাবে সখী তুমি? একা কেন যাবে সখী তুমি? ওগো চলো যাই শ্যামে দর্শনে, যাই শ্যামে দর্শনে। চলো যাই শ্যামে দর্শনে। মধুর ভগবান দেখবি যদি, চলো যাই শ্যামে দর্শনে। ওগো চলো সবে তোরা করি বলে চল যাব শ্যামে দর্শনে। বলে চল যাই শ্যামে দর্শনে।